আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। যারা আসতে যাচ্ছেন অবশ্যই মিরপুর 1-এ নামবেন, ঠিক আছে? তার চিড়িয়াখানা দেখতে পারবেন। এই চিড়িয়াখানা আসে একটা জিনিস দেখতে পারলাম যে বনের প্রাণী বনেই সুন্দর আর পাখি মুক্ত আকাশেই সুন্দর। এটা কেন বললাম আপনারা, ঠিক আছে, চিড়িয়াখানার ভিতরের দৃশ্য দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তো যারা আসতে যাচ্ছেন ডাইরেক্ট চলে আসবেন মিরপুর 1-এ। মিরপুর 1 থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগে হাঁটা যেতে, ঠিক আছে? চলে আসবেন। আর চিড়িয়াখানার পাশেই একটা শুধু গাছপালার একটা পার্ক আছে, ঠিক আছে? আপনারা আসলে ওখানে ঘুরতে পারবেন, ঠিক আছে? তো দেখেন, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা। এর সর্বপ্রথম আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হবে মাত্র 50 টাকা, ঠিক আছে? জন প্রতি 50 টাকা। তো আমার বড় ভাই, শ্রদ্ধে বড় ভাই টিকিট কাটতেছে দুইটা, আমরা দুইজন চলে যাবো চিড়িয়াখানার ভিতরে। তো আমি যা দেখলাম ভাই, যে চিড়িয়াখানা দেখেন, টিকিটগুলো খুব সুন্দরভাবে বানাইছে। হ্যাঁ, বাঘ, হরিণ, সিংহ সবগুলো ছবি দিচ্ছে এখানে। চাচা আমাদের টিকিটগুলো নিচ্ছে, ঠিক আছে? নিয়ে টিকিটগুলো ছিঁড়ে দিবে, এখন বলতেছে আপনারা ঢুকে যান ভিতরে। বড় ভাই সামনে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। তো সর্বপ্রথম আমরা যেটা দেখবো, ঠিক আছে, তো রাস্তাগুলোর ভিউ দেখেন ভাই, রাস্তাগুলো কত সুন্দরভাবে বানাইছে। এবার চিড়িয়াখানাটা ভিউটা অনেক সুন্দরভাবে বানাইছে, ঠিক আছে? এখানে যত ধরনের প্রাণী আছে সব ধরনের প্রাণী পাওয়া যায়, হ্যাঁ, বা দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে। এখানে আর একটা জিনিস এখানে আছে, এখানে একটা আছে, ঠিক আছে, মানে আমরা যেটাকে বলি, মানে পশু পাখি মরে গেলে, ঠিক আছে, যেটাকে মেডিসিন দিয়ে রাখা হয়, সেই ধরনের একটা জায়গা আছে এখানে। ওটা আমি পরবর্তী নেক্সট ব্লগে দেখাবো, ঠিক আছে? যারা দেখতেছেন অবশ্যই শুরু থেকে শুরু করে দেখবেন। আর যারা আমার লাইভটা দেখতেছেন ভাই, ঠিক আছে, আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন ভাই, ঠিক আছে, উপরে ওঠার জন্য। হ্যাঁ, সর্বপ্রথম দেখাচ্ছি হরিণকে, ঠিক আছে? হরিণের কত বড় বড় শিং ভাই। হ্যাঁ, তো দেখেন, এই যে বনে এরা বসে থাকতো না, ঠিক আছে, সব দিকে ঘুরতো। হ্যাঁ, কিন্তু এখানে বন্দি অবস্থায় আছে, সব ঘুরতেছে। আর এই গাছটা কত সুন্দরভাবে ফুল বাইর হয়েছে, ঠিক আছে? তো ভাই যারা দেখতেছেন অবশ্যই, ঠিক আছে, কমেন্ট করে জানাবেন ভাই, ঠিক আছে, আমার ভিডিওটা কেমন লাগতেছে। হ্যাঁ, এদিকে আমার ভাইও ভিডিও করতেছে। হ্যাঁ, এটা পেঙ্গুইন পাখির একটা ডাস্টবিন বানাইছে। রাস্তার ভিউটা অন্যরকম বানাইছে ভাই, মানে এত সুন্দর বানাইছে যেটা মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে আমাকে জায়গাটা। হ্যাঁ, তো যারা আসতে যাচ্ছেন অবশ্যই আসবেন চিড়িয়াখানায়। হ্যাঁ, ঘুরবেন, ভালো লাগবে, ঠিক আছে? এখানে মানুষের জন্য উজুখানা বানাইছে, এখানে মসজিদ আছে। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি সর্বপ্রথম পাখি দিয়ে শুরু করব। হ্যাঁ, ঠিক আছে, চলে যাচ্ছি পাখি দেখার জন্য। তো দেখেন এখানে কত সুন্দরভাবে নাম, পাখির সঙ্গে সঙ্গে এখানে নাম দিয়ে দিছে কোন পাখি এটা, ঠিক আছে? তো ভিডিওতে খাঁচার ভিতরে তো এটা ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে আসেনি। তবুও যেটা আমি দেখাচ্ছি, যতটুকু দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এটা একটা বানর, ঠিক আছে? বানর কলা ডিম খাচ্ছে কত সুন্দরভাবে, ডিম শুকরে খাচ্ছে ভাই। আমরা তো দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে, ঠিক আছে? এটা দেখেই তো আমি অবাক, এই বানর যদি বনে থাকতো, এই গাছ থেকে ওই গাছে যাইতো, ঠিক আছে, কিন্তু চিড়িয়াখানার ভিতরে তো যাইতে পারতেছে না, ঠিক আছে? তো এই দেখেন পাখি, কত সুন্দর সুন্দর পাখি। তো ভাই আমি একটা কথা বলতেছি, যারা নেক্সট ব্লগ দেখতে যাচ্ছেন অবশ্যই, ঠিক আছে, হ্যাঁ, সাথে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে, ঠিক আছে? নেক্সট ব্লগ আসবে 2-1 দিন পরে, আমি ছাড়বো। হ্যাঁ, তো দেখেন পাখিগুলো কত সুন্দর, ঠিক আছে ভাই? এই যে বাইরের দৃশ্য,